হ্যালো, বলছি আমার না আপনাদের ভীষণ একটা দারুণ খবর দেওয়ার আছে, একদম ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে মন্ত্রীমশাইয়ের বিয়ের সঙ্গে ফার্ম হাউসে গেছে। কেউ জানে না কিন্তু চুপি চুপি গেছে ফুর্তি করতে। কিন্তু আপনি এটা কি করে জানলেন ম্যাডাম? আপনার নামটা যদি বলতেন। নাম জেনে আর কি করবেন বলুন, শুধু এইটুকুই জেনে রাখুন যে আমি শাওনের শুভাকাঙ্ক্ষী, অর্থাৎ ওয়েল উইশার। কেমন রাখছি? পায়ের তলায় সর্ষে, কে জানে থেকে থেকেই কাউকে না বলে কই কোথায় চলে যায় মেয়েটা। আচ্ছা বীরু, শুভকে দেখছি না তো। শুভ কি কাজে এসেছিল আজকে? হ্যাঁ এসেছিল তো, কি একটা জরুরি কাজ আছে বলে বেরিয়ে গেল। তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে বীরু। আমি তোকে বলছি, শাওন শুভর সঙ্গেই বেরিয়েছে কোথাও। বৌদি, শুভর সঙ্গে শাওন কোথায় যাবে? সেটা আমি বলতে পারবো না রাজীব, কিন্তু এতে তো অবাক হওয়ার কিছু নেই, কারণ সত্যিই তো শাওন আজকাল সারাদিন শুভর সঙ্গেই ঘুরে বেড়ায়। দেখ বীরু, আমি জানি তুই ছেলেটাকে অসম্ভব বিশ্বাস করিস, ভালোবাসিস, সত্যি ছেলেটা ভালো, কিন্তু এটা তো ভুলে গেলে চলবে না যে আফটার অল ও তোর পিয়ে। এবার সারাদিন যদি তোর মেয়ে ওর সঙ্গে ঘুরে বেড়ায় কি হবে বুঝতে পারছিস? কখন থেকে ফোনটা করে যাচ্ছি, ফোনটাই লাগছে না। কখন যে বাড়ি আসবে কে জানে। আচ্ছা, শুভ তখন আমাকে ভাবে বললো কেন যে ও আমাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে? কিন্তু এটা তো বললো না যে ও কাকে ভালোবাসে। কিন্তু কেন বললো না? উফ, বাড়িতেও আসছে না, যে কথা বলবো ওর সাথে। চুপ করে আছো কেন? বলো না, বলো না তুমি আমাকে ভালোবাসো, বলো। সরি, আমি অন্য কাউকে ভালোবাসি। তার মানে কি বিশেষ মানুষটার সাথে এখন ঘুরছে? না 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 না, শুভ শুভ এরকম ছেলে না, শুভ এরকম ছেলে না, শুভ এরকম কিচ্ছু করতে পারে না। আমি তো জানি, আমি জানি শুভ জানে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। আর তাছাড়া শুভ তো বৃষ্টির জন্য সবকিছু করতে পারে। ও আমাকে বিয়ে করবে, ও আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারে না। আমি জানি ও আমাকে ভালোবাসে না, কিন্তু একদিন ও আমাকে ভালোবাসবে। আমাদের দুজনের বিয়েটা হয়ে গেলে একদিন ও আমাকেই ভালোবাসবে, কারণ শুভ শুধু আমার, আর কারোর না, আর কখনো কারোর হতেও পারবে না। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে শাওন চক্রবর্তীকে মন্ত্রী মশাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ওনারই ফার্ম হাউসে দেখা গেছে। আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি মন্ত্রী মশাইয়ের এই ফার্ম হাউসে বিশেষ কোনো যাতায়াত নেই, এমনকি তার পরিবারের কেউই সচরাচর সেখানে যায় না। তাহলে মন্ত্রী মশাইয়ের মেয়েকে কেন নিয়ে গেছিল ওনার বিয়ে? তার কি কোনো অসৎ উদ্দেশ্য ছিল, নাকি দুজনে একান্তে গোপনে স্বেচ্ছায় সময় কাটাতে এসেছিলেন? বন্ধ কর বীরু, তুই আমাকে দিয়ে দে, তোকে দেখতে হবে না এসব। তুমি এক্ষুনি এটা বন্ধ করো, আমি আর সহ্য করতে পারছি না এই অশ্লীল ইঙ্গিত। ছি, 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 ছি। হে ভগবান, দেখলি তো বীরু, আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো কিনা। তোমরা দেখলে তো, আমি যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল আমি যেটা নিয়ে ভাবছি সেটা লোকের নজরে পড়বে না তো, আর সেটাই ঠিক হলো। এই জন্য আমি বলেছিলাম ওদের মেলামেশায় লাগামটা টানা দরকার, কিন্তু তার আগেই তো শুভ এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেললো শাওনকে দিয়ে। পারবো আমি ভাবতে পারছি না কি করবো আমরা।
আমরা এবার বেরো, ভদ্র সমাজে আমরা মুখ দেখাবো কি করে? দিদি দিদি কিছু একটা ভুল হচ্ছে গো, শাওনরা এই কাজটা করতেই পারে না। আমার কিন্তু সেটাই মনে হচ্ছে, শাওন আর শুভ কাউকে কিচ্ছু না জানিয়ে ফার্ম হাউসে যাবে কেন? সেই প্রশ্নের উত্তর তো শাওন বা শুভ না এলে, ওরা দুজনে না এলে আমরা কেউ বলতে পারবো না, তাই না? ওরাই দেবে এই উত্তর। তবে হ্যাঁ বীরু, একটা কথা আমারও মনে হয়, দেখ আমাদের শাওন আমাদের বাড়ির মেয়ে, বল না না, ও এই সমস্ত কথা মাথাতেও আনতে পারবে না, এইসব চিন্তা ওর মাথায় আসবেই না। আমি জানি ও এটা করতে পারে না। এই সব কিছু শুভর বুদ্ধিতে হচ্ছে। হ্যাঁ বীরু, আমাদের শাওন তো ছোট, এমনিতেই ও ছেলে মানুষ, এত কিছু বোঝে না। শুভই হয়তো ওকে ভুলিয়ে ভালিয়ে ফার্ম হাউসে নিয়ে গেছে, ওখানে নিয়ে গিয়ে শাওনের কোনো বড় কিছু ক্ষতি। আমি কি করবো বীরু, আমার মাথা কাজ করছে না। আমাদের পরিবারেও যে এমন কোনো দিন দেখতে হবে আমি তো কখনো ভাবিনি। তুমি বলে দে আমি কি করবো বীরু? ওই শুভ প্রথম দিন থেকেই আমার ওকে সন্দেহ।